আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ শুভ কি বলবো, এখন বাজে প্রায় 12টা। শুভ দুপুর, সবাইকে শুভ দুপুর। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর কিছু কাপড় চোপড় রোদে দিতে আসতে চাইছিলাম, কিন্তু এখনো ধোয়া হয়নি। শীত লাগছিল, ভাবলাম একটু ছাদে যে ঘুরে আসি। শুধু এই যে একটা রুমাল আর আমার যেই ব্যাগটা ধুয়ে দিলাম। কালকে নিবিড়ের স্কুল, তো ব্যাগটা ধুয়ে দিলাম। আমার একটা ব্যাগ কিনতে হবে, ভ্যানিটি ব্যাগ। তো সেটা কিনতে যাব করেই আর যাওয়া হচ্ছে না। বাজারে কেমন জানি একদমই আমার যেতে ইচ্ছে করে না, বাজারে যেতেই ইচ্ছে করে না। ভাবছি এখান থেকে আর কোনো কিছু কিনবো না, কিনলে আমি সিরাজগঞ্জ থেকে কিনবো। আমার এইখানে কোনো কিছু চিনি না, তো কিনতেও ভালো লাগে না। এই তো ছাদে আসলাম, ছাদে থেকে এখন নিচে যাব। অবশ্য কালকে তরকারি রান্না করে যা রাখছিলাম, একটা তরকারি শুধু খাইছি। আর এই মসজিদের বিরিয়ানি দিয়েছিল, সেটা খেয়েছি। আবার রাত্রেবেলাতে আবার বিরিয়ানি দিয়েছিল, 3 ব্যাগ 3 বক্স বিরিয়ানি দিয়েছিল। তো সেটা অমনি ধরা আছে, তো ভাবছি সেটাই খাবো। আর রাত্রেবেলা প্রায় আমরা 3টা পর্যন্ত জেগেছিলাম, মাহফিল শুনেছি। তারপরে তবারক আমাদেরকে দিয়ে গেছে, প্রত্যেকটা ইউনিটের ভাবিদেরকে দিয়ে গেছে। তো সেটা এখন খাবো, গরম করে খাবো। আমার শ্বশুর গতকালকের বিরিয়ানিটা খেয়েছিল, তো আজকের বিরিয়ানিটা আমার শ্বশুর খেতে চাচ্ছে না। দেখি আমি আর নিবিড় মাছ হেলে গরম করে দুপুরে খেয়ে নেব। নিবিড় আবার বিরিয়ানিটা খুবই পছন্দ করে, আমারও পছন্দ, তবে খুব একটা যে আগ্রহ করে খাওয়া আমার খাওয়া হয় না। নিবিড় আবার প্রায় সময় বলবে আম্মু বিরিয়ানি। তো যাই, এখন নিচে চলে যাই, রুমালটা নিয়ে যাই। রুমাল এমনিতেই শুকিয়ে যাবে, ব্যাগটা দিয়ে গেছি, বিকালের দিকে এসে নিয়ে যাব। ফুলগুলো এত সুন্দর ফুটেছে, মাশাআল্লাহ, আজকে অনেক সুন্দর ফুল ফুটেছে। ওরে, সিঁড়ি বেয়ে আর উপরে উঠতে হয় না, নামতে ভালো লাগে কিন্তু উঠতে ভালো লাগে না। ছাদ থেকে এসে দেখি যে দইওয়ালা নিচে ডাকছে। আমার শ্বশুর তো মিষ্টি খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে দই তার খুবই পছন্দ। খাবার শেষে একটু দই না হলে তার হয়ই না। তো একটা হচ্ছে টক দই, এটা হচ্ছে তরকারি বা বিরিয়ানি কোনো কিছু করলে সেটা ডিমের ভুনা বা কারি, ডিম দিয়ে টক দই খুব ভালো লাগে আমার। জানি না এই টক দইটা কেমন হবে। যেবার টক দই আমি কিনেছি সেইবার দেখা গেছে যে টক দই দিয়ে আর ওইভাবে খাওয়া যায় না, কারণ টক দইয়ের ভিতরে হালকা একটু চিনি বা মিষ্টি থাকলে সে তরকারি একদমই ভালো লাগে না। তো জানি না কেমন হবে, দইওয়ালা বললো যে খেতে ভালোই হবে, এটা মিষ্টি না টক। তো এটা হচ্ছে মিষ্টি দই, দেখতেই পাচ্ছেন এর কালারটা কেমন। জানি না কেমন হবে, খেয়ে দেখতে হবে। এটা হচ্ছে এই যে মিষ্টি দই, এটা টক দই, এটা হচ্ছে মিষ্টি দই। জানি না কেমন হবে। বগুড়া তো টক দই বলছি, যে কোনো দই বিখ্যাত, বগুড়া দইয়ের জন্যই বিখ্যাত। আর বগুড়ার দই মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমার শ্বশুর বাজারে গিয়েছিল, বাজার থেকে তো পানি ফল নিয়ে আসছে। পানি ফল খুব একটা আমার পছন্দ না, তবে আমার শ্বশুর কি মনে করে নিয়ে আসছে। ওরে বাবার এত শক্ত কেন এটা আবার। পানি ফলটা অনেক শক্ত, কিছু কিছু একদম নরম, হাত দিয়ে সুন্দর করে ছাড়ানো যাচ্ছিল, বেশিরভাগই একদম শক্ত শক্ত। পানি ফল আমার খুব একটা পছন্দ না, তো আমার শ্বশুর আজকে নিয়ে আসছে। তো পানি ফল পছন্দ করে আমার যা, পানি ফলের জন্য সে পাগল, খুবই পছন্দ করে পানি ফল। তো আমার তেমন একটা পছন্দ না, জন্য বাজারে যদি যাই তখন অনেক সময় দেখি, কিন্তু আমার খাই না, তো ওইভাবে পছন্দ করি না, যার জন্য কিনে না। তো আজকে আমার শ্বশুর নিয়ে আসছে। তো আর পানি ফলটা
সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম চোচাটা, আর জায়ের কথা মনে করছিলাম। বেচারা বসে থেকে একটা একটা করে সবগুলো একা খেয়েই শেষ করে ফেলতো। ১ কেজির মতো আনছে পানি ফল, আর পানি ফলগুলো অনেক বড় বড়, মাশাল্লাহ অনেক বড় বড় পানি ফল। তো বগুড়াতে ভালোই পানি ফলটা পাওয়া যায়। তো এই তো আমার শ্বশুরকে সুন্দর করে চোচা ছাড়িয়ে বসে থেকে দিচ্ছি আর গল্প করছিলাম। আমার শ্বশুরের সাথে গল্প করতে ভালো লাগে, কিন্তু এই সময়ের অভাবে বা নিবিড়কে নিয়ে আর ওইভাবে গল্প করা হয় না। তো আমার শ্বশুর একটু আমরা পারিবারিক কথা বলছিলাম, অনেক কথা, কত রকমের কথা। আর আমার শ্বশুর সময় পেলে আমার সাথে গল্প করতে বসে, খুবই গল্প করতে পছন্দ করে আমার সাথে। আর আছে অনেকেই আছে যে বয়স্ক মানুষের সাথে কথা বলতে ওইভাবে সময় দিতে কারোরই মানে ভালো লাগে না, বা অনেক সময় সময় ইচ্ছে করেও দেয় না। কিন্তু আমার আবার গল্প করতে খুবই ভালো লাগে, আমি আবার ধৈর্য ধরে শুনি তো ওইভাবে। আর আমার শ্বশুর আমার কাছে গল্প করতে খুবই পছন্দ করে। আর আমার ননদ আসছিল, সে যে গল্প, তাদের যে গল্প করা শেষই হয় না। আর আমার এক দেবরকে বিয়ে করাবো, আহ তাই তারই আলোচনা হচ্ছিল কে কেমন। আসলে আমার যে মামাতো দেবরের বিয়েটা ঠিক হবে হবে ভাব, আসলে মেন ঘটকটা হচ্ছে আমি। আমি প্রথমবার ঘটকগিরি করতে যাই মনে হয় সাকসেসে, মানে সাকসেস হব, পা দিব আলহামদুলিল্লাহ। জানি না কি হবে। তো হয়তো সামনে নভেম্বরের ২য় সপ্তাহের দিকে হয়তো আমরা মেয়েকে দেখতে যাব, সবাই আনুষ্ঠানিকভাবে দেখতে যাব। তো সেটার গল্প করছিলাম। মাশাল্লাহ, এখন উপরওয়ালা আছে, জানি না কি হবে। আসলে একজনের উসিলায় সম্পর্কটা হয়, উসিলা ছাড়া তো আর হয় না, মাধ্যম তো লাগে। তো নিবিড়ের স্কুলে তো সবসময়ের জন্য আমরা বসি, ওখানে সব গার্জিয়ান অভিভাবকরা থাকে, তো অনেক রকমের আলোচনা হয় এর মধ্যে, কে মেয়ে বিয়ে দিবে, কে কি করবে। তো একদিন কথা বলতে বলতে একটা মেয়ের কথা বলছিল, তো হঠাৎ করে আমি আমার দেবরের কথা বলে ফেলি। জানি না কি হবে, দেখা যাক। আমার ছেলে নিবিড় বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাবে। ঘরে কোনো রকমের মাংস নেই, রান্না মাংস আছে, খাসির একটু মাংস আছে রান্না করা এক বাটি। তো সেটাই বের করছি যে সেটা দিয়েই আজকে আমার ছেলেকে বিরিয়ানি খাওয়াবো। তো এই তো দেখেন মাংসটা একদম বরফ হয়ে আছে, বরফটা একটু ছাড়বে, তখন বিরিয়ানিটা করব। এই যে ঘরে চাউল ছিল না, সেটাও নিয়ে আসলাম, তারপরে বিরিয়ানি মশলা সেটাও নিয়ে আসছি। তো এখন কি করব, ছেলে খেতে চেয়েছে, সকালে তো বাজারে যাওয়া হয়নি, তো কাঁচা কোনো মাংস নেই। তো ভাবলাম যে এই রান্না করা মাংস দিয়ে আজকে আমার ছেলেকে বিরিয়ানি করে দেব। তো দেখতে থাকুন, আজকে আমি শর্টকাট বিরিয়ানি রান্না করব। খুবই তাড়াতাড়ি আজকে রান্না করা খাসির মাংস দিয়ে বিরিয়ানি। জানি না কেমন হবে, এর আগে রান্না করেছিলাম, ভালো হয়েছিল। ছোট মানুষ বুঝতে পারবে না, রান্না করে দিই। এক বাটি খাসির মাংস আছে, আমার ছেলেকে এটা দিয়েই আপাতত বিরিয়ানিটা রান্না করে। এই পাশেই দোকান আছে, দোকানে খুচরা যে পোলার চাউল বিক্রি করে, তো সেটা দিয়েই আজকে বিরিয়ানি দেব। এখানে 1 কেজি চাউল আছে, আমি 700 গ্রামের মতো পোলার চালটা নেব। এই যে খাসির গোস্তটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম, একদম গলে গেছে। আর যেহেতু খাসির গোস্তটা সুন্দর করে রান্না করাই ছিল, যার জন্য খুব একটা মশলা দিলাম না, একটু জিরা বাটা, যেহেতু চাউল দিচ্ছি, জিরা বাটা, একটু আদা বাটা আর পেঁয়াজ বাটা একটু দিয়ে নিলাম, আর তো বিরিয়ানির মশলাটা আছেই। তো এই তো দেখেন পুরো কড়াই ভরে গেছে। আর তো রান্নাবান্না শেষ করে পুরো রান্নাঘরটা একদম মুছে নিলাম। আর বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম সেটা তো দেখাতেই পারলাম না, কারণ ক্যামেরাটা অফ ছিল, জানি না নিবিড় করে রেখেছিল কিনা। আমি আমার মতো রান্না করছিলাম আর এই সব হয়ে গেল। তাই তো আমি বিরিয়ানি রান্না করছিলাম, কখন ক্যামেরা অফ হয়েছিল আমি বুঝতেই পারিনি। আমি আমার মতো রান্না করেই যাচ্ছি, সব শেষে দেখি ক্যামেরাটা অফ হয়ে গেছে।
হয়তো আমার হাতের টাচেই অফ হয়ে গেছে, নিবিড় রান্নাঘরে আসছিল, হয়তো ওর কাছেই ওগুলো করে রেখেছে, অফ করে রেখেছে, ও আসলে বুঝতে পারিনি। আমি নিজে তো বুঝতে পারিনি, আমি দেখছি যে ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, কী আর করব। রান্না শেষে ক্যামেরাতে যেয়ে দেখছি যে কোনো রকমের ভিডিও হয়নি, পুরো ক্যামেরা অফ হয়ে আছে। তো এখন খাইনি, গোসলও করিনি, আজকে গোসল করব না। গায়ে প্রচণ্ড মানে শীত শীত লাগছে, গায়ে একটু জ্বর আছে, কাশি হচ্ছে, আর মানে মন মেজাজ খারাপ করে রুমে এসে একটু শুয়েছিলাম। এখন দেখছি কটা বাজে, 3:45 বাজে। তো এখন ভাবছি যে আর রান্নাবান্না মানে গোসল আর করবো না, খুবই অবেলা হয়ে গেছে। আমার শ্বশুর তো গোসলে যাচ্ছিলাম, আমার শ্বশুর বকলো যে আবার কি ঠান্ডা লাগিয়ে নিবা নাকি, এমনিতেই কাশতেছো। তো ওই জন্যই আর গোসলে গেলাম না। তো এখন ওদেরকে খেতে দেবো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।